আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জার্সি গাভী গরু। এটা ৯ মাস প্রেগনেন্ট, ৯ মাস পড়ছে। এটা বাচ্চা দিতে এখনও 20 থেকে 25 দিন সময় আছে। ওলান পালান সবে ঝোল আসতেছে। জার্সি গরুগুলোর ওলান পালানও বেশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়। আর এছাড়া কিছু গরু আছে জার্সি গরু কুকচি ওলান, মানে রগের ভিতরে ওলান থাকে, দুধগুলো থাকে রগের ভিতরে। এই গরুগুলোতে অনেক পরিমাণ দুধ হয়। আর জার্সি গরুগুলো কেন ভালো সে বিষয়টা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন বা জানেন। দর্শক, এই গরুটা 2 দাঁত। এই যে দেখতে পাচ্ছেন উলান পালানে অনেক জায়গা আছে, অনেক ঢিলঢাল উলান পালান ছাড়তাছে, বেশ মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। 3টা গাভী গরুই আমি পাইকারি দামে আপনাদেরকে আমি আজ দেব, মাত্র 1,85,000 টাকা পিস। যদি আপনারা 1 পিস করে নিতে চান, অর্থাৎ 1 পিস করে নিতে চান, তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিতে হবে। তো দর্শক, দেখেন যদি পছন্দ হয়, 3টা গরু একসাথে আপনারা নিলে আমি পাইকারি দামে আপনাদেরকে দেব মাত্র 1,85,000 টাকা পিস। বর্তমান গরুর বাজার একটু বেশি, মানে একটু বললে ভুল হবে, অনেক বেশি। রমজানের উপলক্ষে দুধের চাহিদা একটু বাড়ছে, এই জন্য গরু প্রত্যেকটা গরুরই দাম বেড়ে গেছে। দুধের গরু তো দাম বাড়ছেই, এছাড়া প্রেগনেন্ট গরুরও দাম বেড়ে গেছে। তো দর্শক, আপনারা যারা এরকম ধরনের সর্বোচ্চ জাতমানের গরু ক্রয় করবেন, আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। 3টা গরুই খুব ভালো এবং মানসম্মত, খুবই ভালো পার্সেন্টের। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাথানে নিয়ে আসছি গরুগুনা। আজকে নিয়ে যাব। বাথানে ছিল, বেশ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বডি টাকচার। এমনকি জাতের গরুর বৈশিষ্ট্যটা কী, দেখতে কেমন, এই বিষয়বস্তুগুলো কিন্তু টোটালি এখন আপনারা জানেন। গরু হলেই নাকি 20 লিটার, 15 লিটার, 30 লিটার দুধ হয়। দুধ দেওয়ার মালিক আল্লাহ। আপনারা আইডিয়া করে নেন যে এই গাভী 3টা থেকে কত লিটার দুধ হতে পারে। তবে জাতমান সম্পর্কে যতটুকু পরিমাণ চিনি জানি, অতটুকুর ভিতরে বলতে পারি যে এগুলো থেকে আল্লাহ দিলে 15+ দুধ থাকবে। 3টা গাভী থেকে 45 লিটার দুধের আশা করা যায়। তো দর্শক, যাই হোক, তারপরে আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতমান গরু ক্রয় করতে চান, দ্রুত যোগাযোগ করবেন। দর্শক, এই গরুগুলোর খাদ্য সামানা খুবই কম লাগে। এছাড়া বাচ্চা দিতে কষ্ট হয় না, কনসাবের সমস্যা হয় না, ম্যাস্টাইস প্রবলেম হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই জন্য এখন বাংলাদেশের অনেক মানুষ জার্সির দিকে ঝুঁকছে। জার্সি গরুগুলো পাওয়াটা অনেকটা রেয়ার, মানে ক্রয় করা অনেকটাই কষ্ট। আমরা এইখানে ওইখানে দৌড়ধাপ পেরে ক্রয় করি খুবই কষ্টে, মানে প্রান্তিক খামারিরা সোনায় সোহাগা মনে করে, মানে সহজে বিক্রি করতে চায় না, খুব বিপদে না পড়লে। এই সপ্তাহে কয়েকটা গরু ক্রয় করছিলাম, ভালো ভালো গরু, আমি ইউটিউবে দেখাতে পারিনি। মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যাপারীরাই এসে নিয়ে গেছে। মানে সামান্য টাকা লাভে বিক্রি করি। অনেক সময় অনেক ব্যাপারীরা বলে যে এত কম টাকা বিক্রি করো তো কেমনে চলবা। তা আসলে আল্লাহ চলালে চলবো, আল্লাহ না চলালে চলতে পারবো না। আমি যদি অনেক টাকা লাভ করি, আল্লাহ যদি না চলায়, তাহলে তো আমি চলতে পারবো না। আমি অল্প টাকায় লাভ করি, আমার সেল বেশি, অনেক সুনাম অর্জন করতেছি। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। অনেক মানুষ ফোন দিয়ে বলে যে ভাই, আপনার এই গরুটা দেখলাম আপনি ইউটিউবে দেখাইছিলেন, আর একজনকে দেখাইলো, তো ও তো অনেক টাকা দাম চাচ্ছে, আর আপনি তো অনেক কম টাকা দাম চাইলেন। তো যার যার ব্যক্তিত্ব বিষয়। আমাকে দোয়া করেন আপনারা, আপনাদের দোয়া এবং ভালোবাসাটা আমার প্রয়োজন। আমি এখান থেকে দৌড়ধাপ পেরে 2, 4, 5, 10টা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতমান দেখে গরু কালেকশন করে আপনাদেরকে 2-1 পিস দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, যদি পছন্দ হয় তাহলে আমাকে দ্রুত ফোন দিয়ে বায়না দিবেন, কিংবা আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেবো। আর এছাড়া যদি আপনি সরজমিনে আসতে চান, তাহলে আগে কিছু টাকা বায়না করতে হবে। বায়না করলে গরুটা আমি আটকায় দেবো, কারণ আমার অনেক কাস্টমার, সবারই চাহিদা পূরণ করতে হয়। তো দর্শক, এই গাভীটা, এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 6 দাঁত, দ্বিতীয় ল্যাকটেশন। 6 দাঁত, দ্বিতীয় ল্যাকটেশন। এটা অধিক দুধের জন্য, মানে এটার থেকে সবচেয়ে বেশি পরিমাণ দুধ হবে, যেহেতু দ্বিতীয় ল্যাকটেশন। আর দ্বিতীয় ল্যাকটেশনের গরুগুলো একটু দুধ বেশি হয়, মানে প্রথম ল্যাকটেশনের চাইতে পরের ল্যাকটেশনে গিয়ে 3-4 লিটার দুধ অলরেডি বেড়ে যায়। তো দর্শক, যাই হোক, এগুলা যে দুধের গাভী, এগুলো যে জাতের গরু, এই সম্পর্কে আমার আর কিছু বলতে হবে না। এখন যথেষ্ট পরিমাণ আপনারা জাতমান সম্পর্কে চেনেন, জানেন। তবে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব,
উলান পালান দেখে কখনোই জাতমান নির্ণয় করবেন না। উলান পালানে কখনোই দুধ থাকে না। জাতের উপরে নির্ভর করবেন। জাতমান দেখে গরু ক্রয় করলে কখনোই কেউ ঠকবে না। অনেক মানুষ আছে নতুন উদ্যোগতা শুধু চকচকা ফকফকা দেখলেই পাগল হয়ে যায়। মানে মাখন ফলের সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? মাখন ফল দেখতেই সুন্দর, কিন্তু ফাটাইলে ওটার ভিতরে শুধু ছাই থাকে। এই জন্য গরু কিনতে হলে আপনাকে আগে জাতমান চিনতে হবে, জাতমান সম্পর্কে আইডিয়া জানতে হবে। জাতমান সম্পর্কে যদি না চেনেন, না জানেন, গরু আপনি যতই দাম দিয়ে কেনেন না কেন, গরু ক্রয় করে আপনি প্রতারিত হবেন। বর্তমান বাংলাদেশে বিভিন্ন জাতের গরু বের হয়েছে, বিভিন্ন রকমের গরু বের হয়েছে। এই গরুগুলো থেকে বিরত থাকবেন। লোভনীয় কোনো ভিডিও দেখবেন না। লোভনীয় ভিডিও দেখলে আপনি 100% প্রতারিত হবেন। সাধারণত আপনারা যারা নতুন উদ্যোগতা চিন্তাভাবনা করছেন যে 2-4-5 লাখ টাকা আছে, প্রবাসে যাব না, কিংবা বিজনেস করতে মন চাচ্ছে না, আমি গরুর সেক্টরে আসতে চাচ্ছি, সফল খামারি হতে চাচ্ছি, উদ্যোগতা হতে চাচ্ছি, তাহলে আপনারা প্রথমত চিন্তাভাবনা করবেন যে আমি মাঝারি সাইজের গাভী গরু দিয়ে শুরু করব। আপনি যদি মাঝারি সাইজের গাভী গরু দিয়ে শুরু করেন তাহলে 100% আপনি লাভবান হবেন। তো আমি সব সময়ের জন্য অল টাইম আপনাদেরকে ভালো সাজেশন, ভালো চিন্তাভাবনা, ভালো পরামর্শ দিয়ে আসতেছি। আর যারা নতুন, একদম নতুন, কিচ্ছু বোঝেন না, তারা গরু ক্রয় করবেন না। আগে ইউটিউব চ্যানেল আছে কিংবা 2-1টা খামার ঘুরে ঘুরে দেখেন ওরা কেমনভাবে কীভাবে গরু লালন পালন করে, কিংবা যারা অভিজ্ঞতা আছে গরুর বিষয়ে ভালো বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নেন যে আমি তো গরু সেক্টরে আসতে চাচ্ছি, তাহলে কেমনভাবে কীভাবে কী সমাচার, এই বিষয়বস্তুগুলো তাদের কাছ থেকে শোনেন, জানেন, শেখেন। অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে। তো দেখেন এই গরুগুলো এরকম যখন উলান পালান টান দিবেন, টান দিয়ে দেখবেন যে উলান পালান টান দিলে গরুগুলো উলান পালানটা কীরকম ঢিলঢাল। যদি ঢিলঢাল থাকে ভালো, তাহলে সেই গরুটার জায়গা আছে বেশ ভালো, এমনি দুধ গরুটার থেকে আশা করা যায়। এছাড়া জার্সি গরুর রগে দুধ থাকে, উলান পালান অনেক সময় দেখা যায় যে অনেক কম, কিন্তু দুধ হয় অনেক বেশি। এগুলো জাতমানের উপর নির্ভর করে। দর্শক, উলান পালানটার বিষয়টা আমি বলি, অনেক সময় দেখা যায় যে হয়তো বাচ্চা দিবে 2-1 দিন সময় আছে, সেই সময়টায় আসলে সাধারণত ব্যাপারীরা ভিডিও করে থাকে। ওই সময়টায় ভিডিও করে লোভনীয় কিছু ভিডিও তৈরি হয় কিছু মুনাফা কামার উদ্দেশ্যে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সেই গরুগুলো উলান পালানটা ছেড়ে দিয়েছে, অলরেডি বাচ্চা দিবে, এখন অনেক দূরের জার্নির রাস্তার জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে। অনেক সময় বলে ব্যাপারীরা যে গাড়ির ভিতরে বাচ্চা দেয়, কিচ্ছু হবে না, এটা হবে না, ওটা হবে না। তবে কিছু হলে হতেও পারে। আল্লাহ যদি না দেয় তাহলে হবে না, আল্লাহ দিলে তো হতেই পারে। তারপরে আমাদের একটু সতর্ক থাকা উচিত সব কিছুরই। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পার্সেন্টের, মানে এক কথায় জার্সি ফিজিয়ান। জাতের গরুর বৈশিষ্ট্যটা কি, জাতের গরু দেখতে কেমন, শুধু যে বিস্কুট কালার হলেই যে সেটা খুব ভালো পার্সেন্টের জাতের গরু হবে তা না। এটা যে একটা ভালো পার্সেন্টের জাতের গরু হয়তো একটু হলেও বুঝতে পারছেন আপনারা, যারা গরু সম্পর্কে চেনেন, জানেন। এটা প্রথম ল্যাকটেশন 2 দাঁতের গরু, প্রথম ল্যাকটেশন 2 দাঁতের গরু। এখানে আমার 3টা গরু আজকে আপনাদেরকে দেখাইছি। 3টা গরু 2 দাঁত, আর হলো একটা শুধু 6 দাঁত। তো দর্শক, আপনারা যারা এই গরুটা ক্রয় করবেন, আমি 3টা একসাথে লটে দেব। আমি বলেছি 1,85,000 টাকা পিস। আর যদি এক পিস করে নিতে চান, কেটে নিতে চান, তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিতে হবে। দেখেন জায়গাটা কত সুন্দর, প্রথম ল্যাকটেশনে গরু, উলান পালান কত সুন্দর ঢিলঢাল। আর এছাড়া 4টা বান 4 জায়গায় কুঞ্চি বান, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই গরুগুলো খাদ্য সামানা খুবই কম লাগে, এগুলো মাঝারি সাইজের গরু। তো দর্শক, এই গরুগুলো আমার কেনা ছিল অনেক আগে, এজন্য এই টাকাতে দিতে পারতেছি। এখন যদি কিনা থাকতো তাহলে এই গরুটার দাম আমার চা লাগতো সর্বনিম্ন 1,95,000 কি 2 লক্ষ টাকা। মানে গরুর দাম এত বাড়ছে। তো যাই হোক, তারপরেও আমি এ সপ্তাহে গরু কালেকশন খুব কম করছি, দাম অনেক বেশি। এই জন্য এগুলো আগেকার গরু ছিল, টানা গাব ছিল। আমি জানি যে রমজান মাসের আগে গরুর দাম বাড়ে, এই জন্য আমি কয়েকটা গরু কিনে রেখে দিয়েছিলাম। এই গরুগুলো আসলে বিক্রি করবো ধীরে সুস্থ। অনেক মানুষ দামও বলছে, আসলে যে দামে এখন আমি দিয়েছি এই দামটা অলরেডি আমার উঠেছিল, মানে এক পিসের জন্য। কিন্তু আমি এক পিস গরু বিক্রি করবো না, 3টে একসাথে যদি আপনারা নেন তাহলে 1,85,000 টাকা পিস। আর যদি এক পিস করে নিতে চান তাহলে আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথাবার্তা বলে আবার যদি পত্তায় হয়, মানে সামান্য কিছু টাকা লাভ হলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো দর্শক,
আপনারা জানেন যে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতমান নিয়ে কাজ করি আমি। এই জন্য অল্প দিনে অনেক সুনাম, অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, অনেক কথা বললাম। 3টা গাভী বেশ মাশাল্লাহ অনেক ভালো পার্সেন্টের। আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন, নতুন খামারি কিংবা প্রবাসে থাকেন, যে চলে আসবেন, ভালো পার্সেন্টের গাভী গরু লাগবে, চিন্তা ভাবনা না করে যদি গরু ক্রয় করেন, সত্যি সত্যি যদি গরু ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে খুব দ্রুত এই গরুগুলো ক্রয় করে নেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনাদের মনের আশা পূরণ হবে। একদম মন থেকে আপনাদেরকে বললাম। মানে সর্বোচ্চ পার্সেন্টের সর্বোচ্চ জাতের গাভী গরু কাকে বলে, যে দেখেন। তো দর্শক, এটা আমাদের বিল অঞ্চল, আমাদের একদম বাথান এলাকা। বাথানিদের কাছ থেকে গরু কালেকশন করা, অর্থাৎ বাগাবাড়ির সাইডের যে গরুগুলো আছে, এই গরুগুলো সোনায় সোহাগা। এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ বলে গোল্ড বা সোনা। কেন গোল্ড সোনা বলে সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যারা গরু আমার কাছ থেকে ক্রয় করছেন। মানে 1,80,000 টাকায় 15 লিটার 16 লিটার দুধ হচ্ছে, এরকম অনেক আমার সুনাম আছে। তো এই জন্য অল্প দিনে বেশ মাশাল্লাহ অনেক পরিমাণ সুনাম অর্জন করতে পেরেছি। মানে অনেক মানুষ বলে যে অনেক বড় বড় গরু ক্রয় করে আমি কখনোই 15 লিটার 16 লিটার দুধ পাইনি। তো আপনার কাছ থেকে এত ছোট মাঝারি সাইজের গরু ক্রয় করে এত পরিমাণ দুধ পাচ্ছি। তো আমার একদিক দিয়ে কস্টিং যে খরচটা আছে, খাদ্য সামানার খরচটা বাড়ছে। আর এছাড়া সবচাইতে বড় বিষয়টা, এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ম্যাস্টাইজ প্রবলেমটা হয় না। আর এছাড়া বাচ্চা দিতেও কষ্ট হয় না, আর দুধের মানসম্মতা অনেক ভালো। তো দর্শক, বুদ্ধিমানরাই বুদ্ধির পরিচয় দেয়। একটু বুদ্ধি করে চলবেন আপনারা। লোভনীয় কোনো ভিডিও দেখে লোভ করতে যাবেন না। আমি কিন্তু কয়েকদিন আগে একটা সিলেটের রুবেল ভাইয়ের ভিডিও দিয়েছিলাম, অতি লোভে তাঁতি নষ্ট। উনি কিন্তু ভুগছে, উনি অনেক যন্ত্রণা কষ্ট উপভোগ করছে। যে একটা গরু একটা মানুষের স্বপ্ন, একটা গরু যদি ভালো না হয় তাহলে তার পুরো স্বপ্নটা ভেঙে যায়। অনেক দিনকার স্বপ্ন, গোছানো টাকা, কষ্টের টাকা দিয়ে একটা ভালো একটা স্বপ্ন কিনতে চায়। সেই স্বপ্নটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার কোনো কিছু থাকে না। এই জন্য বিভিন্ন রকমের ফাঁদ, বিভিন্ন অভিনব কায়দায় মানুষ টাকা পয়সা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তো এই বিষয় থেকে অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক অবলম্বন করবেন, করে গরু ক্রয় করবেন। ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে গরুর জাতমান বিষয়টা যদি নির্ণয় না করতে পারেন, তাহলে গরু ক্রয় করবেন না। আমি কিন্তু একটা ভিডিওতে 3বার 4বার পর্যন্ত বলা হয়ে যায়। তো দর্শক, এই বিষয়বস্তুগুলো দেখে আপনারা গরু ক্রয় করবেন। অরিজিনাল জাতের গরু চিনতে হলে আপনাদের আসতে হবে বাগাবাড়ি সাইড, অর্থাৎ বাথানি এলাকা। আমাদের পাবনা জেলার যে মানুষ গরুগুলো লালন পালন করে সফল পথ অর্জন করতে পেরেছে, সেই গরুগুলো আপনারা কালেকশন করবেন। আমি সবসময়ের জন্য এই ধরনের সাজেশন, এই ধরনের কথাবার্তা আপনাদেরকে বলে আসতেছি। কারণ একমাত্র আমাদের পাবনা জেলার মানুষ গরু সম্পর্কে চেনে জানে। বাইরের মানুষ কিন্তু 97% মানুষ গরু চেনে না, জানে না। মানে এনারা বিশাল বড় বড় গরু দেখছে, অনেক শোটান দেহের, অনেক সুন্দর চকচকা ফকফকা, এরকম গরু দেখে পাগল হয়ে গরু ক্রয় করে নিয়ে যায়, অনেক বিপদের মুখে পড়ছে। সব কিছু চিন্তাভাবনা করে গরু ক্রয় করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের তাহের ভাই খুব ভালো একজন মানুষ, উনি প্রবাসে থাকেন। উনি একটা বকনা বাছুর আমার কাছ থেকে নিচ্ছে, আর আমাকে বারবারই বলছে যে ভাই আমাকে ভিডিওতে দেখাবেন। ঠিক আছে, আসলে একটা বকনা বাছুর মাত্র 55,000 টাকা, মানে অনেক ছোট একটা বকনা বাছুর। আসলে এত ছোট 55,000 টাকা, 60,000 টাকার বকনা বাছুর, জার্সি বকনা বাছুর পাওয়া যায় না। তারপরেও সামান্য কিছু টাকা লাভ রেখে তাকে আমি বাছুরটা তার কাছে দিয়ে দিলাম। দর্শক, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার কিছু দর্শক আছে, আমার সবচাইতে বড় খারাপ লাগে যখন তারা বিপদে পড়ে। মানে আমার ভিডিও দেখতে বা আমার সাথে কথা বলতে বলতে তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে তারা অন্য জায়গায় ভিডিও দেখে অন্য জায়গা থেকে গরু ক্রয় করে আমাকে ফোন দেয় যে ভাই আমি তো প্রতারণার ফাঁদে পড়ে গেছি, কিংবা আমি একটা গরু ক্রয় করছি, আমার গরুটার তো দুধ মুধ কোনো কিছু হচ্ছে না, বাছুরও লাগতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা কথা সে আমাকে বলে। সেই সময়টা সবসময় বেশি কষ্ট পাই আমি, যে আমার সাথে এত এত ভালো সুসম্পর্ক, আপনি অন্য জায়গায় থেকে আবার গরু ক্রয় করলেন। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই তো হামিদুল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে গরু ক্রয় করেন না কেন, চিন্তা ভাবনা করে জাতমান দেখে গরু ক্রয় করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।